আদিগঙ্গা ধারায় শ্রী চৈতন্যের নীলাচল যাত্রা। আমাদের জীবনে অনেক জানার তত্ত্ব বা বিষয় আছে যা আজও অজানাভাবে লুকিয়ে আছে। তা জানা হলে যেমন হব বিস্মিত তেমন হব আনন্দ। এমন একটা পুরনো ঘটনা বা ইতিহাস আমাদের ঘরের পাশে ঘটে গেছে, তা আপনাদের জানাবো ভিডিও কত অজানারে চ্যানেলের মাধ্যমে। আমাদের ঘরের পাশে বয়ে গেছে পবিত্র আদিগঙ্গার ধারা, আর সে পথেই পাড়ি দিয়েছিলেন নীলাচলে শ্রীক্ষেত্রভূমিতে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। সময়টা ইংরেজি 1520 খ্রিস্টাব্দ, 4 ফেব্রুয়ারি, বাংলার 9 ফাল্গুন 1413 শকাব্দ। আজ সেই ইতিহাস পরিবেশন করব বিভিন্নভাবে, পুরনো ছবি, ম্যাপ ও দিনলিপির মাধ্যমে বিস্তারিতভাবে। এই বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্ব নির্ণয়ের ইতিহাসে সমস্ত গ্রহ পরমাণুর সৃষ্টি ও তার বিবর্তন এক সময়ের ব্যাপার, এবং এ এক অন্তহীন অজ্ঞাত রহস্যের বিষয়। সেখানে অন্যান্য গ্রহ, নক্ষত্র ও অণু পরমাণুর মধ্যে যে গ্রহ আজও আবিষ্কৃতের মধ্যে অন্যতম সৃষ্টি ও অন্যতম স্থান, তা হল পৃথিবী। আর এই সর্বশ্রেষ্ঠ বাসোপযোগী ধরণীস্থল বা ধরাধাম বা ভূখণ্ড, যেখানে জীবনের, প্রাণের সন্ধান বা অস্তিত্ব বা টিকে থাকার এক চিরন্তন পটভূমি, পরিবেশ, আবহাওয়া বিরাজমান। তার কেন্দ্রবিন্দুতে প্রধান জীবনীশক্তির উৎস ভূমি হল জল। এই জল, বায়ু আর আলো তথা সূর্যের সমন্বয়ে আমাদের সমগ্র প্রাণীকুল বিরাজমান হয়ে আছে। এই বাতাবরণ, পরিমণ্ডল ও ধরিত্রীর বহুলাংশ যে জল, তা জলাভূমি, নদী, সাগর, সমুদ্রতে ভরা। অর্থাৎ 3 ভাগ জল, 1 ভাগ স্থল, যেখানে অরণ্য, বন, পাহাড়, পর্বত, মাঠ, প্রান্তর বালুরাশিতে অধিকৃত। তাই আমাদের জীবনে, অর্থাৎ প্রাণী জগতে, নদী, সাগর, সমুদ্রের ভূমিকা অনেক অনেক বড় ও গুরুত্বপূর্ণ। সেখানে ভারতবর্ষের মতো দেশে জাতীয় জীবনে নদীর প্রভাব, ভূমিকা অনেক মূল্য বহন করে। এই মহান ভারতভূমিতে নদীর সাথে মিশে গেছে পবিত্র ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি ও টিকে থাকার বীজাণু। তাই জলের অপর নাম জীবন। জলই জীবন। জীবন মানে সভ্যতারই বহমানতা, সময়ের ইতিহাস ও হিসাবপত্র। এই ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রবহমানতায় নদীমাতৃক ভারতবর্ষ বহু নদী, সাগর, সমুদ্র বিরাজমান, ছোট বড় ঘিরে সাজানো। কিন্তু ধর্মের সাথে, জাতীয় জীবনের সাথে, সভ্যতার সাথে, কৃষ্টি সংস্কৃতির সাথে যে চিরন্তন শাশ্বত প্রবহমানতার ধারা বহন করে নিয়ে চলেছে, তা হল মাতৃস্বরূপিণী পুণ্যতুয়া স্রোতস্বিনী ধারা বা ধারিণী হল গঙ্গা। অন্য বহু নামে পরিচিতা: জাহ্নবী, পতিত পাবনী, ভাগীরথী, হৈমবতী, মন্দাকিনী, অলকানন্দা, সুরধনী, গঙ্গোত্রী, মকর বাহিনী, ত্রিবেণী। সেই আদিগঙ্গার ধারা যেমন আজকের প্রতিবেদন, তেমনভাবে শ্রী শ্রী চৈতন্যদেবের সে পথে যাত্রা হল মূল আকর্ষণীয় প্রতিবেদন। স্বাগত আমাদের ভিডিও কত অজানারে।
এই পথে আদিগঙ্গা ধারায় আর ঘন জঙ্গল, মহাপ্রভু দর্শনে নিমাই শুধু মুখে হরিবোল। শ্রী চৈতন্যদেবের ভক্তি আন্দোলন আমাদের জাতীয় জীবনে, বিশেষত সমাজে অনেকখানি প্রভাব বিস্তার লাভ করেছিল। সমাজে যখন হিন্দু ধর্মের নামে গোঁড়া ব্রাহ্মণ্য সমাজ বর্ণশ্রেষ্ঠ দোহাই দিয়ে অন্ধ কুসংস্কার ও কুপমণ্ডূকতার মধ্যে যুক্তিহীন অনুশাসনের বেড়াজালে সমাজটাকে বেঁধে রাখতে চেয়েছিল, নিম্নবর্ণ, নিচু জাত, অস্পৃশ্যতা, অসুচি, অবহেলিত, অপাঙ্ক্তেয়, শূদ্র নামে বিভাজন করে সমাজে বৃহত্তর জনগোষ্ঠীকে দূরে সরিয়ে দিয়ে প্রাণের ঠাকুরকে করেছিল অপমান, দেবালয়হীন। ঘৃণ্য জাতিভেদ প্রথায় ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকে শিক্ষা বিমুখ করে তোলা হয়েছিল। সমাজের বৃহত্তর জনগোষ্ঠী ম্লেচ্ছ শূদ্র নামে চিহ্নিত করে, বিশেষত এই বঙ্গে পৌণ্ড ক্ষত্রিয়, নমশূদ্র, রাজবংশী, দলুই, কর্মকার, মাহিষ্য, কৈবর্ত, সদ্গ, ভারী, কাওড়া, কুম্ভকার, নাপিত তথা নিম্নবর্ণের মুসলমান, যবন শ্রেণী প্রভৃতি সমাজে বিশেষ গোষ্ঠীরূপে আলাদা স্থান পেল। আজকের সমাজে যাদেরকে হরিজন বা অনুন্নত তপশিলি যাই নামে ডাকা হোক বা বর্ণিত হোক, এহেন সমাজ ব্যবস্থায় একমাত্র শ্রী চৈতন্যদেব প্রথম সকল বেড়া বিধিনিষেধ ভেঙে সকলকে হাত ধরলেন ভক্তি প্রেমে হরি নামে, হরি বলে, হরে কৃষ্ণ নামে আলিঙ্গনে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন। মানুষের সাথে ধর্ম, জীবনের সাথে ধর্মের মিলনে হলো তাঁর ধর্ম, তা হলো মানব ধর্ম, জীবন ধর্মর মন্ত্র। তিনি শুধু মানব প্রেমিক, ভক্তি প্রেমিক, কৃষ্ণ প্রেমিক, বৈষ্ণব নন। তাঁর আবির্ভাব একজন সমাজ বিপ্লবী, সমাজ বিদ্রোহী রূপে। তৎকালীন সমাজ জীবনে হিন্দু ধর্মের অবক্ষয় ও জাতিগত উচ্চ নীচ বৈষম্য, ভেদাভেদ, মানুষ যখন অত্যাচারিত, নির্যাতিত, মায়েরা অবহেলিত, তখন শ্রী চৈতন্য বিদ্রোহ ঘোষণা করলেন। সমাজে জাতিভেদ প্রথা, নিম্ন বর্ণ, অন্তজ আদিবাসী ও অচ্যুত বোধে আম জনতার প্রতি উচ্চ বর্ণ, অভিজাত শ্রেণী, জমিদার শ্রেণী, বিত্তবান ব্রাহ্মণদের কর্তৃত্ব, নিপীড়ন, দমন, দলন, অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করলেন নিমাই, হরি নামে, হরি বলে। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তাদের সামনে অন্তজদের বুকে জড়িয়ে একাত্মতা হয়ে তাদের দর্প করলেন চূর্ণ। সারা গাঁ অঞ্চল মাতোয়ারা করলেন। অচ্যুতদের সাথে মাখামাখি করে হরিবোল ধ্বনিতে মাতাল হয়ে নীরব বিপ্লব এই বিশ্বাসে, তৃণাদপি শুনিচেন তররিপু সহিষ্ণু না, হা মানি না মানদেন কীর্তনীয় সদা হরি। এভাবে যিনি সবার মধ্যে চেতনার সঞ্চার করেন শ্রীকৃষ্ণ নামে, সবাইকে চৈতন্য ফেরায়, তিনিই তো শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। বিশ্বম্ভরের ধর্ম হল বিশ্বত্ববোধ স্নাত। এই বিশ্বত্ববোধের সোপানে এক ধাপে ছিল অদ্বৈত, অন্য ধাপে নিত্যানন্দ। এই দুই কৃষ্ণপ্রেমের কাণ্ডারীকে বিশ্বম্ভর সঙ্গী করলেন।
তার মানব প্রেমতরী কৃষ্ণ প্রেম সাগরে ভাসিয়ে দিয়েছিলেন এই দুই দাড়িকে নিয়ে। 1510 খ্রিস্টাব্দে 2রা মাঘ সন্ন্যাস গ্রহণের পর মনস্থির করলেন পুরী ধামে যাবেন, আর যাবেন স্রোতস্বিনী আদি গঙ্গার ধারা অনুসরণ করে। গঙ্গা তাঁর বড় প্রিয় নদী। গঙ্গাকে ঘিরে যে জনপদ, যে বিশ্বাস, সেই পতিত পাবনের রূপ দর্শনে তাঁর চিত্ত ব্যাকুল। কৃষ্ণ নামে সঁপে দিতে চায় তাঁর মন। তাঁর মায়ের ইচ্ছে সে পুরীতে অবস্থান করুক। এই যুক্তি ভালো মোর মনে লয়। নীলাচলেই রহে যদি দুই কার্য হয়। তুমি সব করিতে পারো গমনাগমন, গঙ্গা স্নান কবু তার হবে আগমন। অবশেষে 1520 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি বাংলা 9 ফাল্গুন 1413 খ্রিস্টাব্দে মায়ের অনুমতিতে নীলাচল যাত্রা করলেন। সঙ্গে নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, গোবিন্দ, জগদানন্দ ও ব্রহ্মানন্দ। চৈতন্যদেব শান্তিপুর থেকে কুমারহট্ট, পানিহাটি, বরানগর হয়ে ভাগীরথীর ধারায় দক্ষিণমুখ হন। এখানে হুগলি সরস্বতীর মোহনায় খিদিরপুরের কাছে বেতরের পাশ দিয়ে আলিপুরের ডাইনে বিধানঘাট, দিব্যকালীর মন্দির, বাম দিকে বিদ্যাসাগর সেতু, এর মধ্য দিয়েই দক্ষিণ দিকে প্রবাহিত আদিগঙ্গার প্রবেশ পথ। প্রাচীন ভাগীরথীর 5টি মুখের মধ্যে গ্রিক ভৌগোলিক ও জ্যোতির্বিদ টলেমির অনুসন্ধান ভিত্তিক ম্যাপ মতো তৃতীয়বার কাম্বেরিকামকে আদিগঙ্গা হিসেবে ধরা হয়। আদিগঙ্গার এই ধারা পরবর্তীকালে গোবিন্দপুর ক্রিক, সুরম্যানস নালা, আবার 1600 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত টলি সাহেবের দ্বারা সংস্কারের কারণে টলি নালা নামে খ্যাত হয়। যা হোক, মহাপ্রভুর মূল লক্ষ্য ভাগীরথীর যে মূল ধারা দিয়ে আদিগঙ্গার স্রোত ধারা ঢোকা, তা থেকে দক্ষিণে কালীঘাট, বৈষ্ণবঘাটা, বোড়াল, রাজপুর, মালঞ্চ, মাহিনগর, গোবিন্দপুর, বারুইপুর, কল্যাণপুর, সূর্যপুর, নাচানগাছা, মুলটি, দক্ষিণ বারাসাত, বহরু, ধর্মনগর, জয়নগর, মজিলপুর, দক্ষিণ বিষ্ণুপুর, জলঘাটা, বাঁয়ে নালুয়াগাং রেখে ছত্রভোগ, খাড়ি, চক্রতীর্থ পৌঁছান। সেখান থেকে সাগর শতধারায় নীলাচলে পৌঁছে যান শ্রীচৈতন্যদেব। পৌরাণিক কাহিনীতে বর্ণিত ভগীরথ কর্তৃক বয়ে আনা ভাগীরথী জাহ্নবীর আদি ধারা হল এই আদিগঙ্গা। পূর্বকালে এই গঙ্গা কখনো জনপদ, কখনো নদী বা বাণিজ্য কেন্দ্র হিসেবে বর্ণিত হয়েছে। এই আদিগঙ্গার গতিপথের অববাহিকায় ও সাগর সঙ্গম অধ্যুষিত সমগ্র দক্ষিণবঙ্গ তথা দক্ষিণ 24 পরগনা যে জনজাতির বাসভূমি ছিল, তা বিদেশি লেখকগণের বর্ণনায় তারা হল দুর্ধর্ষ গঙ্গারিডি জাতির। অন্যদিকে মহাভারতে ভীমসেন রাজসূয় যজ্ঞ শেষে পূর্ব ভারত দিগ্বিজয়কালে সমুদ্র উপকূলে ম্লেচ্ছ জনজাতির মুখোমুখি হওয়ার বর্ণনাও পাওয়া যায়। তাই ব্রহ্মানন্দের জিজ্ঞাসাকালে চৈতন্যদেব
গড় গড় করে উচ্চারণ করেছিলেন সে কথা। সম্বানামধি পঞ্চৈব যে চ সাগরবাসিনঃ পূর্বাণ ম্লেচ্ছ গণনাংশ্চৈব বিজিজ্ঞে ভরতর সবহ। চৈতন্যদেবের কথায় যে বৈষ্ণব প্রেম ও সংকীর্তনে কাছে টেনে নেয় মানুষকে, তাহাই হইল বৈষ্ণব ধর্ম। এই সেই জনপথ, এই সেই পথ যা মনসার ভাসান কাব্যে কবি বিপ্রদাস পিপলাই বলেছেন। বিখ্যাত চাঁদ সদাগর তাঁর ভাগলপুরের বাড়ি থেকে নৌকাযোগে রাজঘাট, চন্দ্রঘাট, নবদ্বীপ, সপ্তগ্রাম, ত্রিবেণী, কালীঘাট হয়ে এই গঙ্গা দিয়ে তাঁর বাণিজ্য তরী নিয়ে যেতেন সুমাত্রা, জাভা, বর্নিয় প্রভৃতি দেশ বিদেশে। দুপাশে ঘন জঙ্গল, কেওড়া বন, বেত বন, শেওড়া গাছ-গাছালিতে ভরা। বড় বড় জলাশয়, তার মাঝে চলাফেরার জন্য সাপদ সংকুল ভরা ছোট্ট সরু রাস্তা চলে গেছে। ধারে ধারে গড়ে ওঠা কুটির, আস্তানা, আখড়া সাধু সন্তদের। কালীধামে বহুকাল পরে 1800 খ্রিস্টাব্দে গড়ে ওঠে বরিশা সাবর্ণ রায়চৌধুরীর তত্ত্বাবধানে মহাতীর্থ কালী মন্দির কালীঘাট। কালীগ্রাম ছিল একটা প্রাচীন জনপদ। ভাগীরথীর নৌকা যাত্রায় শ্রী চৈতন্য দেবীর সপার্ষদ উচ্চারিত ধ্বনিতে নদী তরঙ্গ তখন মুখরিত। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। দুপাশে সমবেত ভক্তগণের আবেদন, প্রভু প্রভু একবারটি তোমার পদযুগল গঙ্গা বক্ষের জলে নামাও প্রভু, তাই ধারণ করব আমরা, তাই হবে আমাদের অমৃত। ভক্তদের ইচ্ছা পূরণে সপার্শ্বদের অনুরোধে চৈতন্যদেব অনিচ্ছাকৃতভাবে পা নামালেন গঙ্গায়। মুখে হরি বল, হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ দুহাত তুলে। চৈতন্যদেব কহিলেন, মুকুন্দ, মনে হয় আমার ভক্তগণ আমাদের যাত্রাকে শুভেচ্ছা জ্ঞাপন করছে। না প্রভু, আপনার পাদস্পর্শ পেতে বোধহয় ওরা খুব ব্যাকুল, আপনার ভক্ত ওরা। তা বলো না গোবিন্দ, কৃষ্ণ নামে ব্যাকুল তা জেনে তার ভজনে ধ্বনিতে ওরা মুগ্ধ উচ্ছ্বসিত। মাতোয়ারা, এসো আমরা বলি হরি বল, হরি বল, হরি বল। অবশেষে নৌকাখানা আদিগঙ্গা মুখে পৌঁছে গেল। এলো কালীঘাট। গঙ্গাকে কোথাও বলি যুক্ত বেণী, কোথাও মুক্ত বেণী। প্রয়াগকে বলা হয় যুক্ত বেণী। গঙ্গার সাথে যুক্ত যমুনা ও সরস্বতী। আর ত্রিবেণীতে আলাদাভাবে সাগরে মিশেছে, তাই ত্রিবেণী হল মুক্ত বেণী। ভাগীরথী ছেড়ে গঙ্গা পথে আদিগঙ্গা ধরে প্রবেশ করল নৌকা। দুপাশে ঘন জঙ্গল, কোথাও জঙ্গলের শাখা প্রশাখা লুটিয়ে পড়েছে শীর্ণকায়া গঙ্গা বক্ষে। গতিপথ অদৃশ্যমায়ন। কিছু দূর অতিক্রম করে নৌকা থেকে জঙ্গল পথে পদার্পণ করলেন শ্রী চৈতন্যদেব। কিছু দূর অগ্রসর হতেই বাম দিকে দৃশ্যায়মান একখানা আশ্রম, তান্ত্রিক ভৈরবের আড্ডা এবং আখড়াও বলা যেতে পারে। ইহাই কালীগ্রাম বা
রসাগ্রাম নামে এক পুরানো জনপদ। নৌকা থেকে নেমে কিছুদূর অগ্রসর হলে সমস্বরে ধ্বনি তুলিলেন, হরি বল, হরি বল, জয় কৃষ্ণ, জয় হরি বল। আধো আলো আধো অন্ধকারের মাঝে দক্ষিণ মুখে অগ্রসর হলেন চৈতন্যদেব সপার্ষদ। মুহূর্তের মধ্যে গঙ্গার পাড় থেকে সমস্বরে চিৎকার করে উঠল বুনো শিয়ালের ডাক। চৈতন্যদেব শোনালেন, মনে হয় ব্রহ্মানন্দ, সম্মুখে আছে কোনো এক জনপদ কিংবা কোনো মায়ের মন্দির। না প্রভু, যদি তা হয় তবে কোনো শ্মশান মন্দির বলে মনে হতে পারে, এ আমার অনুমান। কিছু দূর অগ্রসর হতেই নজরে আসে ডান দিকে একখানা গঙ্গা ঘাট, কতিপয় তান্ত্রিক সন্ন্যাসীর আনাগোনা। ছোট্ট মন্দির দ্বার থেকে নির্গত প্রজ্বলিত হোমাগ্নির শিখা, আয়োজন, হোম যজ্ঞ, তান্ত্রিক সাধন কর্ম, বলি ইত্যাদির ব্যবস্থা। দ্বার প্রান্তে কয়েকজন অনুগামী ভক্তজন। জানা নেই পশু বলি বা নরবলির আয়োজন কিনা। চৈতন্যদেব থমকে দাঁড়ালেন, স্মরণ করলেন গুরুর মুখে শোনা নরবলির কথা। তবে কি ওরা সেই হতভাগ্যজন যাদের জন্য এই নরবলির আয়োজন? যাহা হোক, প্রেমের ঠাকুর, জীবত্রাতা, ভক্ত প্রেমিক সাহস করে অগ্রসর হয়ে আবার ধ্বনি তুললেন, হরি বল, হরি বল, হরি বল, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ। নিত্যানন্দকে অনুধাবন করালেন, প্রতিজ্ঞা করিয়াছি আমি নিজ মুখে, মূর্খ নিজ দরিদ্র ভাসব প্রেম সুখে, মূর্খ নিজ পতিত যেজন, ভক্ত দিয়া কর গিয়া সবার মোচন। তন্ত্র সাধন ক্ষেত্রে বৈষ্ণবজন নিষিদ্ধ, সাধন কর্মে ঘটে বিঘ্ন, এ মায়ের নির্দেশ। এখানে কয়েকজন বাদে হবে বলির কাজ এবং কিছুক্ষণ হবে তারই কাজ। গর্জে উঠল মহাগুরু তান্ত্রিক প্রধান, কাল ভৈরব, কে তোমরা? এ মহাকাল লগ্নে হরিবোল মায়ের সম্মুখে? শ্রী চৈতন্যদেব বললেন, গুরুদেব, আমি নিমাই। চৈতন্যদেব বলে ডাকে ওরা সমগ্র নদিয়াবাসী। ভৈরব বললেন, কই যাও? এসব আওয়াজ চলিবে নাই, সরে পড়ো। নীলাচল প্রভু মহাপ্রভু দর্শনে চৈতন্যদেব করজোড়ে এঁদে বেদন করলেন কাল ভৈরবের চরণ তলে।